আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটা ল্যাপটপ আছে। এই ল্যাপটপটা হচ্ছে SP840G8। তো এই ল্যাপটপটা মূলত প্রবলেমটা ছিল কি একটু জিজ্ঞাসা আমি দেখাই। তো এই ল্যাপটপটার প্রথমে আমরা যেটা প্রবলেম পাইছি সেটা হচ্ছে এই ল্যাপটপটার এই র্যাম আইসি পড়া। কি প্রবলেম? র্যাম আইসি পড়া। এই যেটা এখানে দেখাও, এই র্যাম আইসিটা পড়া। তো আমরা ইউপিগুলো দিয়ে এই লেয়ারটা টানা হয়েছে, ক্যাপাসিটারগুলো লাইন দেওয়া হয়েছে এটা। তারপরে প্রবলেমটা যখন আইসি লাগানো হয়েছে এই ভোল্টেজ আমাদের আসতেছিল না। তো কী কারণে আসতেছিল না সেটা আমরা দেখলাম যে এই আইসির অ্যানাবল ভোল্টেজ আসে না। তো অ্যানাবল ভোল্টেজের কাজ করছি, তখন আসছে। আসার পরেও তারপরে আমাদের এখানে এই ভোল্টেজটা আমাদের 1.2 ভোল্ট আসতেছিল না। তো কী কারণে আসতেছিল না প্রবলেমে, তারপরেও যখন আমরা মাপলাম দেখলাম যে এই কয়েলে আমাদের মান ঠিক দেখায়, বাট এখানে বিপি পাওয়ার যে 2.5 ভোল্ট এই ভোল্টেজটা আসে না। তো আমরা এই আইসিটা চেঞ্জ করছি। এখানে দেখছি আমাদের ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট, এখানে আমাকে অ্যানাবল ভোল্টেজ 3.3 ভোল্ট, আর এখানে 2.5 ভোল্ট আমাদের আসবে। তখন দেখলাম যে সব রিকোয়ারমেন্ট ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কয়েলে কোনো ভোল্টেজ দিতেছে না 2.5 ভোল্ট। অর্থাৎ যদি আমি এখানে বোর্ড বিয়ারে দেখাই, এই যে এই আইসিটার আমরা ইনপুট ভোল্টেজ, এই যে এখানে 5 ভোল্ট ইনপুট, 4 নাম্বার পিনে ইনপুট ভোল্টেজ, এবং 1 নাম্বার পিন হচ্ছে এটার অ্যানাবল ভোল্টেজ, অ্যানাবল ভোল্টেজ, এবং 3 নাম্বার পিন হচ্ছে এটার আউটপুট ভোল্টেজ। তো এখানে আমরা পিএইচ যে ভোল্টেজটা সেটা আমরা পাইতেছিলাম না, বিপি ভোল্টেজ 2.5 ভোল্ট। তো এই আইসিটা চেঞ্জ করার পরে 2.5 ভোল্ট পাইছি। পাওয়ার পরে আমাদের এই যে র্যাম আইসি আমরা লাগাইছি, অর্থাৎ ডিডিআর আইসি, এই র্যাম আইসি লাগানোর পরে আমাদের এখানে এই 9 নাম্বার পিন দিয়ে আউটপুট ভোল্টেজ থাকার কথা, কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজ আসে না 1.2 ভোল্ট। তখন আমরা এখানে যে একটা 0 কিলো ওহমের রেজিস্ট্যান্স আর এখানে একটা ক্যাপাসিটার, অর্থাৎ এখানে ফিডব্যাকের যে ভোল্টেজ এখানে প্রবলেম ছিল সেটা আমরা চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে দেওয়ার পরে আমাদের এই বোর্ডে 1.2 ভোল্ট, অর্থাৎ এই র্যামের যে কয়েল এখানে 1.2 ভোল্ট আসছে। এখন আমরা এটা পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখব যে এটা ডিসপ্লেটা আসে কিনা। এদিকে আসো তো। তো আরেকটা কথা হচ্ছে এই বোর্ডটার মূলত ডায়াগ্রাম আপনি কোথাও পাবেন না। এই বোর্ডটার ডায়াগ্রাম আপনি কোথাও পাবেন না। যদি এটার প্রজেক্ট কোডটা দেন, এই হচ্ছে প্রজেক্ট কোড। এই প্রজেক্ট কোড দিলে এখানে কি চাচ্ছে, ডলার চাচ্ছে, কোথাও পাবেন না। এটার মডেলটা ভিন্ন দেখায়, সেটা হচ্ছে এটার প্রজেক্ট কোড আমি দেখাইতেছি। যদি বোর্ডটাতে আমি দেখাই, দেখা যায় প্রজেক্ট কোডটা হচ্ছে 6050A3147201 এবং MB। তো এই বোর্ডটার প্রজেক্ট কোডে আপনি যদি এখানে গুগলে সার্চ দেন বা কোনো ওয়েবসাইটে নাই, যেগুলাতে আছে সবগুলাতে টাকা চাই। তখন আমি এটার সেম আরেকটা বোর্ড 840G8 ওই বোর্ডটা আমরা ডায়াগ্রামটা ডাউনলোড দিছি। এই যে ওই বোর্ডটা ডায়াগ্রাম ডাউনলোড দিয়ে আমরা এই বোর্ড বিয়ার এবং এই ডায়াগ্রামে PDF ডাউনলোড করে আমরা এটার কাজটা টোটালি দেখছি। যে এখানে এই যে বিপি, এই যে 2.5 ভোল্ট আসতেছিল না, তারপরে আমাদের র্যাম ভোল্টেজ এইটাও আসতেছিল না। তো এই কাজগুলো আমরা ডায়াগ্রাম দেখে প্রথমে আইডেন্টিফাই করছি, করার পরে আমরা মূলত এই কাজটা করা হয়েছে। এই লেয়ারগুলো পুড়ে গেছিলো, খুবই খারাপ অবস্থা ছিল। তো এখন আমরা এটা ডিসপ্লেটা কানেকশন দেব, দিয়ে দেখব যে ডিসপ্লেটা আসে কিনা।
তো এই ল্যাপটপটা আমরা এখন পাওয়ার দিলাম, দেওয়ার পর আমরা দেখি এখন ডিসপ্লেটা আসে কিনা। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এই যে ল্যাপটপটা এখন কিন্তু ডিসপ্লে চলে আসছে, পাওয়ার চলে আসছে। তো আমাদের কাছে ল্যাপটপগুলো আসলে আপনারা যদি আপনাদের মাদারবোর্ড পুড়ে যায় বা নো পাওয়ার থাকে বা নো ডিসপ্লে থাকে, তখন আমাদের কাছে নিয়ে আসতে পারেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে, নিয়ে আসবেন। অর্থাৎ মাদারবোর্ড পুড়ে যাক যাই হোক, আমরা কিন্তু এটাতে যে লেয়ারগুলো টানা হয়েছে, মূলত এই ল্যাপটপটা দেখা হয়েছে একজন ইঞ্জিনিয়ার, সে এটাকে ফেল যখন বলছে তখন আমি এটাকে হাত দিছি, দিয়ে কাজ করেছি এবং কমপ্লিট হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে বোর্ডটা আমরা ওকে করতে পারছি।